এই যে মা, কেউ বাড়িতে আছিস? শুনতে পাচ্ছিস রে মা? বেরিয়ে আয়, একটু বেরিয়ে আয়। কে রে, এত সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? এই বুড়ি, এই ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, জানিস না এটা ধনী পাখিদের বাড়ি, চেঁচামেচি করা মানা আছে। মারি, আমার ভুল হয়েছে, আর কখনো চেঁচামেচি করব না। আমাকে দুমুঠো চাল দে মা, আমার বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। মগের মুল্লুক, যা বুড়ি, কিচ্ছু দিব না তোকে, দূর হয় এখান থেকে। দে না রে মা, দয়া করে দে না, বিধাতা তোর মঙ্গল করবে। আমরা অনেক ধনী, বিধাতার মঙ্গল আমাদের লাগবে না, যা ভাগ এখান থেকে। মা টুনি, আমাকে দুমুঠো চাল ভিক্ষা দে না রে মা। ভিখারি মা, কি বলবো লজ্জার কথা, আজ আমার ঘরে কোনো চাল নেই, তবে একটা রুটি আছে। তুমি দাঁড়াও, আমি রুটিটা এনে দিচ্ছি। তুই অনেক ভালো রে মা, আশীর্বাদ করি, বিধাতা তোর মঙ্গল করুক। ভিখারি রুটি নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আমরা তো গরিব কেন? আমরা কালো কাকার কাকুলি মাসের মতো ধনী নই কেন? মারে, বিধাতা আমাদের গরিব বানিয়েছে, তাই আমরা গরিব। মা, বিধাতা কি আমাদের কখনো ধনী বানাবে না? বিধাতা যদি আমাদেরকে একটু ধনী বানাতো, তাহলে আমরা বনের গরিব পাখিদের সবসময় সাহায্য করতাম। ঠিক বলেছিস রে মা, যাই হোক তুই ঘরে থাক, আমি কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। টুনি কাজে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন, কালু, তুমি আমাকে কতদিন থেকে ঘুরতে নিয়ে যাও না? আমি নদীতে ঘুরতে চাই, তুমি আমাকে আজকে নদীতে ঘুরতে নিয়ে যাবে, এই বলে দিলাম। কাকুলি, আমার কাজ আছে, আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না। তোমার যদি খুব ইচ্ছে করে ঘুরতে যেতে, তাহলে তুমি একাই চলে যাও। বেশ, আমি একাই যাব ঘুরতে, তুমি থাকো তোমার কাজ নিয়ে। এই বলে কাকুলি আর কিছু না বলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে উঠতে থাকে। আরে টাকাটা তো নিয়ে যাও। এই যা চলে গেল। এই বউটাও না ভালো মন্দ কিচ্ছু বোঝে না। অনেক দেরি হয়ে গিয়েছে, যাই, কাজে যাই। বেশ কিছুক্ষণের মধ্যেই কাকুলি নদীর পাড়ে চলে আসে। আরে বাহ, নদীর পাড়টা তো আগের চেয়ে এখন আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আজ না এলে জানতামই না। উফ, নদীর পানিগুলো কি সুন্দর স্বচ্ছ। যাই যাই, নৌকায় করে নদীর মাঝে যাই। পানিগুলো একটু স্পর্শ করি। লা 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 লা, লা 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 লা। আহা, কি সুন্দর! আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কাকলি মনের আনন্দে পানি স্পর্শ করছিল। ঠিক তখনই তার সোনার হার পানিতে পড়ে যায়। হায় হায়, এটা কি হলো? আমার গহনা! এবার আমি কি করে এই গহনা খুঁজে বের করব? অনেক কষ্টে কালুর কাছ থেকে গহনাটা কিনে নিয়েছিলাম। আমার গহনা! কাকলি যখন এভাবে কান্না করছিল, ঠিক তখনই নদী থেকে একটা ব্যাঙ উঠে আসে আর বলতে থাকে, এ কি পাখি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার গহনা পানিতে পড়ে হারিয়ে গেছে। আমি এখন গহনা খুঁজে পাবো কি করে, সেটা ভেবে পাচ্ছি না। তুমি কান্না করো না পাখি, শান্ত হও। আমি তোমার গহনা খুঁজে দিব, তবে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। আমি তোমার সব শর্ত মানবো, এবার বলো তোমার সেই শর্তটা কি? আমার শর্ত হলো, আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে, আর সেখানে আদর যত্নে রাখতে হবে। বেশ বেশ, আমি রাজি। এবার তো আমার গহনাটা খুঁজে দাও। দাঁড়াও, এক্ষুনি খুঁজে দিচ্ছি। বলেই ব্যাঙ পানিতে ডুব দেয়, আর কিছুক্ষণের মধ্যেই কাকুলির গহনা নিয়ে নদীর ওপরে ভেসে ওঠে। এই তো, এই তো আমার গহনা, দাও দাও। তুমি তো তোমার গহনা পেলে, এবার আমাকে তোমার সাথে নিয়ে চলো। যে নামোর চেহারা, নাম রেখেছে তার পেয়ারা। কালো নোংরা ব্যাঙ, তোকে আমি কখনোই নিয়ে যাব না আমার বাড়িতে। আরে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তাহলে এবার এখন এমন বলছো কেন? তুমি জানো না কথা দিয়ে কথা রাখতে হয়? নাও, আমাকে তোমার সাথে নাও।
এই বলে ব্যাঙ লাফ দিয়ে নৌকায় উঠে বসে। তোর তো সাহস কম নয়, সামান্য ছোট একটা ব্যাঙ হয়ে তুই আমার মুখে মুখে তর্ক করছিস? যা ভাগ। কাকুলি ব্যাঙকে নৌকা থেকে ফেলে দেয় আর সোজা বাড়িতে চলে আসে। আর এভাবে দিন পেরিয়ে রাত নেমে আসে। এ কি কালু, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আর বলো না কাকুলি, আজ ব্যবসায় অনেক টাকা লস হয়েছে, তাই মনটা ভালো নেই আর মাথাটা খুব ব্যথা করছে। তুমি বসো কালু, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। কাকুলি কালুর জন্য ঠান্ডা পানি নিয়ে আসে। আর ঠিক তখনই ওদের ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয়। দেখো তো এখন আবার কে এলো? কে কে দরজায় শব্দ করলো? এই তো আমি। তুই এখান পর্যন্ত চলে এসেছিস? যা দূর হ। কে এসেছে কাকুলি? আর বলো না, আজ নদীতে ঘুরতে গিয়ে গহনা হারিয়ে ফেলেছিলাম। সেই গহনা একটা ব্যাঙ খুঁজে দিয়েছিল আর বলেছিল গহনা খুঁজে দিলে ওকে বাড়িতে নিয়ে আসতে, কিন্তু আমি ওকে বাড়িতে আনিনি। আর দেখো দুষ্টু ব্যাঙ নিজে এসেছে। যা ভাগ। তুমি আমাকে কথা দিয়েছিলে, তাই আমি এসেছি। আর যাব না, এখানেই থাকবো। সে কি কাকুলি, তুমি কথা দিয়ে কথা রাখোনি? তোমাকে কতবার বলবো অহংকার করো না আর সবার সাথে সব সময় ভালো ব্যবহার করবে। তোমার এই কাজের জন্যই মনে হয় আজ আমার এত বড় ক্ষতি হয়েছে। আর কথা না বলে তাড়াতাড়ি ব্যাংকে ঘরে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এই ব্যাংক ঘরে আয়। আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। কাকুলি যাও খাবার নিয়ে এসো। হ্যাঁ আনছি। আমি নিজে খাবো না, আমাকে খাইয়ে দাও। বজ্জাত ব্যাঙ, তুই কিন্তু খুব জ্বালাচ্ছিস। কাকুলি ও একটা নিরীহ প্রাণী, ওর সাথে ভালো ব্যবহার করো। দাও ওকে খাইয়ে দাও। কালুর ধমক শুনে কাকুলি ব্যাঙকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষে ব্যাঙ বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। যা যা ঘরের এক কোণায় গিয়ে ঘুমিয়ে পড়। না না, আমি তোমার সাথে ঘুমাবো। ওরে বজ্জাত ব্যাঙ, তোকে অনেক সহ্য করেছি, আর নয়, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কাকুলি রেগে মেগে ব্যাঙকে ধরে জানালা দিয়ে ছুঁড়ে মারে আর ব্যাঙ সোজা টুনির উঠানে এসে পড়ে আর আহত হয়ে যায়। আমার পা, আমাকে বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো, সাহায্য করো। টুনি টুকি বাহিরে বেরিয়ে আসে আর ব্যাঙকে আর্তনাদ করতে দেখে বলে, এই মেয়ে, দেখো ব্যাংকটা অনেক আঘাত পেয়েছে। ব্যাংকটা একটু সেবা করতে হবে। ঠিক বলেছিস রে মা, চল চল ব্যাংকে ঘরে নিয়ে চল। টুনি টুকি ব্যাঙকে নিয়ে ঘরে চলে আসে আর ব্যাঙের সেবা যত্ন করতে থাকে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। টুনি টুকির সেবা যত্নে ব্যাঙ সুস্থ হয়ে ওঠে আর ব্যাঙ রূপ থেকে এক রাজকুমারের রূপ ধারণ করে। এই দেখে তো টুনি টুকি বেশ অবাক হয়ে যায়। এ কি কি কে তুমি? আমি পরিরাজ্যের রাজকুমার। এক দুষ্ট তান্ত্রিকের অভিশাপে ব্যাঙ হয়ে গিয়েছিলাম। ওই তান্ত্রিক আমাকে বলেছিল যদি কোনো ভালো উদার মনের পাখি আদর যত্নে আমাকে সেবা করে তাহলে আমি নিজের রূপ ফিরে পাবো। আজ তোমাদের আদর যত্নে আমি নিজের রূপ শক্তি ফিরে পেয়েছি। তোমরা অনেক ভালো, আমি তোমাদের উপহার দিতে চাই। বলো তোমাদের কি লাগবে? আমাদের কিছু লাগবে না রাজকুমার, তুমি তোমার রূপ ফিরে পেয়েছো, এটাই অনেক। আমি বারবার মুগ্ধ হচ্ছি তোমাদের ব্যবহারে। এই বলে রাজকুমার জাদু করে টুনিদের ঘরটাকে লাল ঘর বানিয়ে দেয়। টুনি, এই ঘরটা তোমাদের। এটা একটা জাদুই ঘর। এই ঘরের কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। ধন্যবাদ রাজকুমার, আমাদেরকে এত ভালো উপহার দেওয়ার জন্য। টুনি, আমার যাওয়ার সময় হয়েছে, তোমরা ভালো থেকো। এবার আমি আসি, বিদায়। রাজকুমার টুনি টুকির কাছে বিদায় নিয়ে চলে যায়। টুনি, তুই এই লাল ঘরটা কোথায় পেলি? আমি পাইনি দাদা, আমাকে পরিরাজ্যের রাজকুমার দিয়েছে। কি, পরিরাজ্যের রাজকুমার? তার দেখা তুই কোথায় পেলি? শুনতে চাও তোমরা? তবে শোনো। টুনি ব্যাঙের সব কাহিনী খুলে বলে। সব শুনে কালু কাকুলি বেশ অবাক হয়ে যায়। কি, ওই ব্যাঙ পরিরাজ্যের রাজকুমার ছিল? হ্যাঁ দিদি দাদা, তোমরা থাকো, আমি চলি, বাড়িতে আমার কাজ আছে। হায় হায় রে কালু, কি ভুলটাই না করলাম। যদি জানতাম ওই ব্যাঙ রাজকুমার, তাহলে ওর সেবা যত্ন করে ওর কাছ থেকে লাল ঘরটা নিতাম। হায় 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 রে।
আগেই বলেছিলাম কারোর সাথে বেশি বেশি অহংকার না করতে। এবার এখানে বসে আফসোস করো, আমি চললাম। বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই দেখ ইতি, আমি তোর জন্য সুন্দর একটা পুতুল এনেছি। তুই নিবি এটা? কেন নিব না তোকে? আমাকে দে পুতুলটা। ইতি, তুই তোর দামি খেলনা রেখে আমার পুতুলটা নিলি? হ্যাঁ, কারণ এই পুতুলটা আমার বন্ধু এনেছে আমার জন্য। তুই এই পুতুলটা আমার জন্য ভালোবেসে এনেছিস, আর আমি কিনা নেব না তা কি করে হয়? তুই অনেক ভালো রেখে, তোর মতো বন্ধু পেয়ে আমি অনেক খুশি। চল এখন আমরা দুজন মিলেমিশে খেলি। এরপর তারা দুজন মিলেমিশে খেলতে থাকে, আর এসব কিছু ঈগল দূর থেকে দেখতে থাকে। আমি আমার মেয়েকে কোনোভাবে বোঝাতে পারছি না যে ধনী গরিব কখনো মিলেমিশে থাকতে পারে না। এদের বন্ধুত্ব দিন দিন আরো গভীর হচ্ছে। এভাবে চললে তো এবারের কেউ আমাকে আর মূল্য দিবে না। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এ কথা বলে ঈগল সেখান থেকে চলে যেতে থাকে, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই বনপ্রধান, বনপ্রধান, বাড়িতে আছেন কি? কি হয়েছে বল? সকাল সকাল এসে এভাবে ডাকছিস কেন? তোর জন্য ঘুমটাই নষ্ট হয়ে গেল আজ। বনপ্রধান, আমাকে কিছু খাবার দিন না। কতদিন থেকে কোনো কাজ পাচ্ছি না, তাই নিজের জন্য খাবার কেনারও পয়সা নেই। দয়া করে না করবেন না। কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছি। এই তো আমার মাথায় একটা বুদ্ধি খেলা করছে। একে দিয়ে যদি আমি আমার কাজ করাই, তাহলে আমার মেয়ের সাথে ওই টুকি আর মিশতে পারবে না। এতে করে আমি আর আমার মেয়ের চোখে খারাপ হব না। হা, 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 হা। কি হলো বনপ্রধান? আপনি তো কিছুই বলছেন না। আমি অনেক ক্ষুধার্ত, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না বনপ্রধান। শোন, আমি তোকে খাবার দিব, কিন্তু তার বদলে তোকে একটা কাজ করে দিতে হবে। তুই যদি কাজটা করতে পারিস তাহলে বল। কি কাজ বনপ্রধান? বলুন আমাকে, আমি খাবারের জন্য সব কাজ করতে পারবো। আপনি শুধু একবার বলে দেখুন। শোন তাহলে, তুই এখান থেকে সোজা টুনিদের বাড়িতে যাবি, আর তারপর ঈগল খরগোশকে তার কাজের কথা বলতে থাকে, আর সবকিছু শুনে খরগোশও কাজটি করার জন্য রাজি হয়ে যায়, আর সেখান থেকে বিদায় নিয়ে টুনিদের বাড়ির দিকে আসতে থাকে। শোন মা, আমি আর তোর বাবা বনে যাচ্ছি কাজ করতে। তুই বাড়িটা দেখে রাখিস। না না মা, আমি বাড়িতে থাকতে পারবো না। আমি কি একটু দেখেছি ওর সাথে খেলা করার জন্য, তাই আমি এখন খেলতে যাব। আচ্ছা ঠিক আছে, তুই খেলতে যাবি যা, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, কারণ বাড়ি একদম ফাঁকা আর আমাদের ফিরতেও একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা এখন কাজে যাও তো, আর বাইরে নিয়ে কোনো চিন্তা করো না। আমি খেলা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে মা। আইটো না, চলো তাড়াতাড়ি চলো, এমনি আজ দেরি হয়ে গেছে। এরপর তারা চলে যায়, আর তারপর সেখানে খরগোশ বাড়ি ফাঁকা দেখে খুশি হয়ে যায়। ভালোই হয়েছে, টুনিরা কেউ বাড়িতে নেই। এই সুযোগ আমি বনপ্রধানের কথা মতো বাড়িটা ভেঙে দেই। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কাজ কি হয়ে গেছে নাকি? ওদের বাড়িটা পুরোপুরি ভেঙে দিয়েছিস তো? হ্যাঁ বনপ্রধান, আমি ওদের বাড়িটা ভেঙে দিয়ে এসেছি। ওরা এখন চাইলেও আর ওই বাড়িতে থাকতে পারবে না। এবার আপনি আমাকে কিছু খাবার দিন, আমার খাবারগুলো নিয়ে চলে যাই। দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি। যা, এখন এখান থেকে যা, আর ভুলেও যেন এই কথা বনের কেউ না জানে, বুঝলি? যদি জানাজানি হয়ে যায় তাহলে তোর খবর খারাপ আছে। না না বনপ্রধান, এই কথা আপনি আর আমি ছাড়া এই বনের কেউ জানবে না। এরপর খরগোশ তার খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। এ কি সর্বনাশ হলো! হায় হায় রে, আমাদের ঘর কিভাবে ভাঙলো! টুকিকে বলেছিলাম বাড়িটা দেখে রাখিস, ও বাড়িতে থাকলে হয়তো আমাদের এত বড় ক্ষতি হতো না।
এখন আমরা কোথায় থাকবো? ঝড় নেই, বৃষ্টি নেই, তাহলে বাড়িটা কিভাবে ভাঙলো? আমি তো কিছুই বুঝতে পারছি না টুনি। টোনাটুনি তাদের ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে পেঁচা যেতেই তাদের দেখে সেখানে চলে আসে। কি হয়েছে? তোরা এভাবে কান্নাকাটি করছিস কেন? আর তোদের ঘর কিভাবে ভাঙলো? সেটাই তো বুঝতে পারছি না। কাজ থেকে ফিরে এসে ঘরের এই অবস্থা দেখি। এখন আমরা কোথায় থাকবো? এই ঘর ছাড়া আমাদের যে আর কিছুই নেই। আর কান্নাকাটি করিস না, চল চল বন প্রধানের কাছে চল, তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে। আপনি ঠিকই বলেছেন, তার কাছে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই। চলুন পেঁচা দাদা, চলুন। কি টোনা টুনি, তোরা আমার বাড়িতে কি করছিস? কি হয়েছে কি তোদের? আসলে বন প্রধান, আমাদের ঘরটা ভেঙে গেছে, আমাদের আর থাকার জায়গা নেই। তাই আমাদের যদি একটা ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হতো। ধুর, আমি নিজে বাড়ি ভেঙে দিয়ালাম, এখন আবার আমাকে একটা ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু না করেও তো উপায় নেই, না করলে আমি আমার মেয়ে আর বনের পাখিদের চোখে খারাপ হয়ে যাব। কি হলো বন প্রধান, কিছু তো বলুন। শোন, এখন তো বনে তেমন কোনো ফাঁকা বাড়ি নেই যে তোদের দিয়ে দিব। তোরা চাইলে বনের শেষ প্রান্তে যে পুরনো ফাঁকা বাড়িটা আছে ওখানে থাকতে পারিস। কিন্তু ওই পুরনো বাড়িতে নাকি ডাইনি থাকে, আমরা ওখানে গেলে যে ডাইনি আমাদের গিলে ফেলবে। আমি তো সেটাই চাই, একবার ওই ডাইনি তোদের খেয়ে ফেললে আমার কাজটাও হয়ে যাবে, এতে করে আমাকে কেউ সন্দেহ করবে না। একেবারে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ওখানে না যাওয়া ছাড়া আর কি কোনো উপায় নেই বন প্রধান? আরে ওসব মিথ্যে কথা, ওখানে কোনো ডাইনি থাকে না। আর এছাড়া আমি বেশি কিছু করতে পারবো না, যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। এখন বাকিটা তোদের ইচ্ছা, গেলে যাবি আর না গেলে না। না না, আমরা যাবো, এছাড়া আমাদের তো কোনো উপায় নেই। আমাদের এখন একটা থাকার জায়গা খুব দরকার। এরপর টোনাটুনি আর কোনো উপায় না পেয়ে বনের শেষ প্রান্তের সেই পুরনো বাড়িতে চলে যায়। আছিস বাহিরে? ভেতরে আয় আর আমাকে বাঁচা, মুক্ত কর আমাকে এই ঘর থেকে। আমি কথা দিচ্ছি, আমি কারো কোনো ক্ষতি করব না। ওরে বাবারে, ডাইনি! টুনি, ভিতরে ডাইনি আছে, আমাদের ভিতরে যাওয়া যাবে না, তাহলে ওই ডাইনি আমাদের খেয়ে ফেলবে। টোনা, ভয় পেও না, ভালো করে শুনে দেখো, ডাইনি সাহায্য চাইছে। চলো আমরা বন্দি ডাইনিকে মুক্ত করি, তাহলে আমরা ওখানে থাকতে পারবো। ডাইনিকে মুক্ত না করলে যে আমরা এই ঘরে থাকতে পারবো না। তোরা দুজন আমাকে মুক্ত করলি, তোদের অনেক ধন্যবাদ। আর তোরা আমাকে ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না। সে ঠিক আছে, কিন্তু তোমাকে ঘরে কে বন্দি করে রেখেছিল? আমি এই বনে আসলে এক তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রাখে। সে ভেবেছিল আমি সবার ক্ষতি করব, কিন্তু আমি তো এখানে কারো ক্ষতি করতে আসিনি। কিন্তু তোরা এই জায়গায় এলি কেন? এদিকে তো বনের কেউ আসে না। এরপর টুনি ডাইনিকে সব ঘটনা খুলে বলে, আর এসব শুনে ডাইনি হাসতে থাকে। আরে, তুমি আমাদের সমস্যার কথা শুনে এভাবে হাসছো কেন? তুমি কি ভুলে গেলে নাকি যে আমরা তোমাকে মুক্ত করলাম? ওরে, এই সব তো ওই ইগলি করেছে, যাতে ও টুকি আর ইকরির বন্ধুত্ব নষ্ট করতে পারে। কি বলছো এসব? তুমি তুমি এসব কিভাবে জানো? ওরে, আমি ডাইনি, আমার জাদু আছে, তাই আমি সব জানি। কিন্তু ওই ঈগল যে অনেক প্রভাবশালী আর ধনী, আমরা চাইলে যে ওর কিছুই করতে পারবো না। তোরা এটা নিয়ে চিন্তা করিস না, এই বিষয়টা আমি দেখছি, কারণ আমাকে সাহায্য করেছিস। তোরা এখানে অপেক্ষা কর, আমি এক্ষুনি ওই ঈগলকে পাঠিয়ে দিচ্ছি।
এ কথা বলে ডাইনি সোজা ঈগলের বাড়িতে চলে যায় আর তাকে ভয় দেখাতে থাকে যেন সে টোনাটুনির কাছে গিয়ে ক্ষমা চায়। শোন ঈগল, আমি সব জানি। আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি তুই টোনাটুনির কাছে গিয়ে সব স্বীকার করে ক্ষমা না চাস, তাহলে আমি তোকে গিলে খাবো। কথাটা মাথায় রাখিস। ওরে বাবারে, কি ভয়ানক ডাইনি! না 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 না, তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি এক্ষুনি টোনাদের কাছে গিয়ে ক্ষমা চাইছি। এ কথা বলে ঈগল ছুটে টুনিদের কাছে চলে যায় আর তাদের কাছে সবকিছু স্বীকার করে ক্ষমা চাইতে থাকে। তোরা আমাকে ক্ষমা করে দে টোনাটুনি, না হলে ওই ডাইনি আমাকে গিলে খাবে। আসলে আমি চাইতাম না রে তোদের মেয়ে আমার মেয়ের সাথে মিশুক, তাই আমি তোদের দূরে সরানোর জন্য এসব করেছি। আমাকে ক্ষমা করে দে, আর তার বদলে আমি তোদের এই বনে নতুন ঘর তুলে দিব। কি সত্যি বলছেন বন প্রধান? আপনি যদি আমাদের নতুন ঘর তুলে দেন তাহলে আমরা আপনাকে ক্ষমা করব। তাহলে টুনিদের সমস্যাও সমাধান হয়ে গেল। এখন আমি এই বন ছেড়ে চলে যাই। আমি এখন ঋণ মুক্ত। আমাকে সাহায্য করার বদলে আমিও সাহায্য করেছি। তো বন্ধুরা, দেখলে তো, ধনী গরিব দেখে বন্ধুত্ব হয় না, হৃদয় দেখে বন্ধুত্ব বাছাই করতে হয়। রাক্ষসী, আজকে তোমার জন্মদিন। আজকের দিন আমি তোমাকে অনেক খুশি দেখতে চাই। বলো রাক্ষসী, তুমি আমার কাছে কি চাও? তোমার জন্মদিনের উপহার হিসেবে যা চাইবে আমি তোমাকে তাই এনে দিব। আমি তো অনেক সুন্দরী হতে চাই, আর সুন্দর হতে হলে পরিরাজ্যের পরিকন্যাকে লাগবে। আমি পরিকন্যার বনের সব পাখিকে একসাথে চাই। তুমি কি আমাকে এনে দিতে পারবে? তুমি আমার কাছে চেয়েছো আর আমি তোমাকে এনে দিব না, এটা কোনোভাবেই সম্ভব না রাক্ষসী। তোমার সব ইচ্ছে আবদার পূরণ করতে আমি রাজি আছি। তুমি এসো আমার সাথে পরিরাজ্যে। আচ্ছা ঠিক আছে রাক্ষস, চলো। এরপর রাক্ষস আর রাক্ষসী পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় আর যেতে যেতে এক পর্যায়ে তারা পরিরাজ্যে পৌঁছে যায়। ওই তো পরিকন্যা। রাক্ষস, যাও পরিকন্যাকে আমার কাছে এনে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর রাক্ষস পরিকন্যার কাছে চলে যায়। এ কি, কে তুমি? তুমি তো আমাদের পরিরাজ্যের কেউ নও। তুমি আমাদের রাজ্যে কি করছো? আমরা তো তোকে নিতে এসেছি। এই বলে রাক্ষস পরিকন্যাকে হাতে তুলে নেয় আর আকাশের দিকে উড়ে যেতে থাকে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। মা, মা, আমাকে বাঁচাও। হে কি, রাক্ষসরা আমার কন্যাকে নিয়ে চলে গেল। আমার কন্যাকে যে বাঁচাতেই হবে। এরপর পরিমাতা তাদের পিছু যেতে থাকে। হে কি, ওরা কোথায় চলে গেল? মেঘের কারণে তো কিছুই দেখতে পাচ্ছি না। মারে মা, মার, আমি এখন তোকে কোথায় খুঁজবো? এরপর পরিমাতা তাদের খুঁজতেই থাকে। অন্যদিকে রাক্ষস পরিকন্যাকে নিয়ে তাদের রাজ্যে চলে আসে আর পরিকন্যাকে বন্দি করে রাখে। তোমরা আমাকে যতই বন্দি করো, আমার মা আমাকে খুঁজে ঠিক মুক্ত করবে। তোর মাকে সেই সুযোগটাই দেব না আমি। রাক্ষসী, তোমার প্রথম ইচ্ছে তো পূরণ করলাম, এবার শুধু বনের সব পাখিদের তোমার কাছে এনে দেওয়ার পালা। চলো রাক্ষসী, তোমাকে নিয়ে পাখিদের বনে যাই। রাক্ষস, তুমি কত ভালো। তুমি আমার সব ইচ্ছে পূরণ করো, কত ভালোবাসো আমাকে। এরপর রাক্ষস আর রাক্ষসী পাখিদের বনে চলে যায় আর তারা এসে দেখতে পায় টুকি আর কুহু খেলা করছে। কুহু, এদিকে আয়, আমি কি খাই? আমি কি ধরতে পারি না, পারি না। রাক্ষস, ওই তো দুটো পাখির ছানা। চলো ওই দুটো পাখির ছানাকে নিয়ে যাই। এভাবে একে একে সব পাখিদের ধরবো। আচ্ছা চলো। এরপর রাক্ষসরা টুকি আর কুহুকে তুলে নেয়।
অন্যদিকে টুনিরা সেখানে আস্তে আস্তে রাক্ষসরা সেখান থেকে চলে যায়। এ কি, এই রাক্ষসরা আমাদের সন্তানদের নিয়ে চলে গেল? এই রাক্ষসরা আমাদের বনে কি করছে? আমি আমার সন্তানকে চাই। এই রাক্ষস যে বনের সব পাখিদের তুলে নিয়ে যাবে, যেভাবেই হোক আমাদের সন্তানদের বাঁচাতেই হবে। আমাদের কিছু একটা করতে হবে রে টুনি। আমাদের সন্তান আর বনের সব পাখিদের বাঁচাতে হবে। চলো আমরা সবাই গিয়ে খবর দেই। হ্যাঁ হ্যাঁ টুনি, চল। এরপর টুনি আর কাকুলি বনের সবাইকে খবর দেয়, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করতে চায় না। চুপ কর তোরা, আমাদের বনে রাক্ষস রাক্ষসী আসবে কেন? তোরা আমাদের বোকা বানাচ্ছিস তাই না? তোমরা সবাই আমাদের কথা বিশ্বাস করো, বোঝার চেষ্টা করো। এভাবেই টুনি আর কাকুলি তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাদের কথা বোঝার চেষ্টা করে না। আর তখনই সেখানে রাক্ষস আর রাক্ষসী চলে আসে। ও মা, এত বড় রাক্ষস! তার মানে টুনি আর কাকুলি সব ঠিক বলেছিল। এই রাক্ষসরা তো আমাদের খেয়ে ফেলবে। পালা সবাই পালা! এভাবেই সবাই পালাতে শুরু করে। কোথায় পালাবি তোরা? আমি তো তোদের ধরেই ছাড়বো। এরপর রাক্ষস অনেককেই ধরে, আর কিছুজন সেখান থেকে পালিয়ে যায়। কাকুলি দিদি, তোতা দাদাদের যে রাক্ষস ধরে নিয়ে গেল, তার মানে তোতা দাদাদের আর আমাদের কন্যাদের এক জায়গায় রাখবে। যেভাবেই হোক সবাইকে আমাদের বাঁচাতে হবে। তুই একদম ঠিক বলেছিস রে টুনি, আমরা সবাইকে বাঁচিয়েই ছাড়বো। এভাবেই টুনিরা এসব বলতে থাকে, আর পাশ থেকে তাদের কথা পরিমাতা শুনতে পায়, আর টুনিদের কাছে চলে আসে। কি হয়েছে টুনি পাখি, তোমরা কাদের বাঁচানোর কথা বলছো? এরপর টুনি পরিমাতাকে সব কথা খুলে বলে। ওই শয়তান রাক্ষসরা তো আমার কন্যাকেও তুলে নিয়ে গেছে। তোমার কন্যাকেও তুলে নিয়ে গেছে মানে? এরপর পরিমাতা টুনি আর কাকুলিকে সব কথা খুলে বলে। শয়তান রাক্ষসরা খুব অন্যায় করেছে। আমাদের সন্তান আর বনের অনেককেই ধরে নিয়ে গেছে। সবাইকে যে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ টুনি পাখি, আমি আমার কন্যাকে চাই। আমার এই কন্যা ছাড়া এই জীবনে আর কেউ নেই। কিন্তু পরিমাতা, আমরা সবাইকে কিভাবে বাঁচাবো? তুমি কি কোনো একটা উপায় জানো? রাক্ষসদের ধ্বংস করতে হলে আগে আমার কন্যাকে মুক্ত করতে হবে, তারপর আমার আর আমার কন্যার শক্তি এক করে রাক্ষসদের ধ্বংস করতে পারবো। তাহলে আমাদের চুপি চুপি করে রাক্ষস রাজ্যে যেতে হবে আর পরিকন্যাকে মুক্ত করতে হবে। হ্যাঁ চলো, আমরা এক্ষুনি যাব। এরপর টুনি, কাকুলি আর পরিমাতা রাক্ষস রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর যেতে যেতে এক পর্যায়ে তারা চলে আসে। এই তো এখানে সবাই রয়েছে। পরিমাতা, তুমি এদের মুক্ত করে দাও। এরপর পরিমাতা জাদু দিয়ে সবাইকে মুক্ত করে দেয়। মা, আমি জানতাম তুমি ঠিক আসবে। আমি তো আজ বনের সব পাখির রক্ত আর পরের শক্তি দিয়ে অনেক সুন্দরী হয়ে যাব। ওই আশা তোর কোনোদিনও পূরণ হবে না রাক্ষসী। আমি এসে গেছি তোদের ধ্বংস করার জন্য। আমি তো আজ বনের সব পাখির রক্ত আর পরীর শক্তি দিয়ে অনেক সুন্দরী হয়ে যাব। পরি, তুই তোর কন্যাকে আর পাখিদের আমাকে দিয়ে দে, নয়তো আমি তোদের এক্ষুনি চিবিয়ে খাবো। তা তুই কখনো পারবি না। পরিমা, আমার আর তোর শক্তি একসঙ্গে কর। এরপর পরিমাতা আর পরিকন্যার শক্তি একসঙ্গে করে আর রাক্ষসদের দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথে রাক্ষস আর রাক্ষসী ধ্বংস হয়ে যায়। ধন্যবাদ তোমাদের সবাইকে। টুনি আর কাকুলি, তোরা আমাদের অনেক বোঝানোর চেষ্টা করেছিস, কিন্তু আমরা বুঝিনি। তোদের কথা শোনা আমাদের উচিত ছিল। যাই হোক টুনি, তোমরা না থাকলে আমি আমার কন্যাকে ফিরে পেতাম না। এই নাও টুনি সোনার ঘর। এই সোনার ঘর তোমাদের সবার কাজে লাগবে। এখন আমরা আসি। এরপর পরিমাতা তার কন্যাকে নিয়ে তার রাজ্যে চলে যায়, আর টুনিরা সোনার ঘর পেয়ে খুশি হয়ে তাদের বনে চলে আসে। দেখলে তো বন্ধুরা, খারাপের ফল সব সময় খারাপই হয়, তাই আমাদের খারাপ কাজ করা উচিত নয়।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।